নমস্কার, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে এবং রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকের ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করলাম, কেননা আমার বর্মশাই ভেন্ডি বিক্রি করতে বাজারে গেছে। তো বাজার থেকে কি এনেছে দেখো, প্রথমে ধূপকাঠি এনেছে। তো ধূপকাঠিটা এনে এই ঘরে রেখে দিয়েছে এখানটায় আপাতত। তো আমি চান টান করে আমি ভালোভাবে রাখবো আর কি। তো আর কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এখন আমি চান টান করিনি, ঠাকুর ঘরে যাচ্ছি না, তাই দূর থেকে ভিডিওটা করতেছি আর কি, বারান্দা থেকে। তো কি কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাই, ঠিক আছে? কি কি বাজার এনেছে দেখো বন্ধুরা, এই হচ্ছে বাজারের ব্যাগ। এই যে, তো কি কি এনেছে দেখাই। একটা কালো প্যাকেটে, একটা সাদা প্যাকেটে। এই যে সাদা প্যাকেটে আছে দেখো বন্ধুরা, আম আম এনেছে। আর যেহেতু গরমের দিন, ভীষণ ভীষণ এখন জ্যৈষ্ঠ মাসে ভীষণ গরম, তো লেবু এনেছে। আর এই কালো ঠোঙাটার মধ্যে কী যে এনেছে কী জানি, মনে হয় মাছই হবে, কারণ মাছ এনেছে বলে ধূপকাঠিটা এখানটায় নেয় নেই। ধূপকাঠি মনে পকেটে করে এনে ঠাকুর ঘরে সামনে রেখে দিয়েছে। এই দেখো বন্ধুরা, যা বলছি তাই, মাছ এনেছে। আর এই গরমে না এই মাছগুলো না ভালো লাগে না। এগুলো কেন আনছে এই মাছগুলো না, এগুলোকে তো চাপিলা মাছ বলে, জানি না তোমরা বন্ধুরা তোমাদের ভাষায় কি মাছ বলো। তা আমাদের এখানটায় চাপিলা মাছ বলে। আমি একটু ভালো করে দেখাচ্ছি। এই যে আমার ক্যামেরাটাও ঘোলা হয়ে গেছে গো। এই যে মাছগুলো দেখো বন্ধুরা। আর এই যে আমার আজকে অনেকগুলো কিন্তু ভেন্ডি উঠেছে, জানো তো বন্ধুরা, এই জন্য বাজারটা মজা এসেছে। রমরমা বাজার করে এনেছে। আর এখন তো আমের সিজন, আমের দামটা একটু মনে হয় কমই আছে, এই জন্য মনে হয় এখানে 2 কিলো আম হবে। আমগুলো খুব সুন্দর আছে। আর এই যে লেবু এনেছে। আর আমি কি করেছি, জমি থেকে আসার সময় কুমড়োর শাক এনেছি। এই যে কুমড়োর শাকটা এনে কেটেও ফেলেছি। তো কুমড়োর শাক রান্না করব, আর এই মাছগুলোর ঝাল রান্না করব। এই চাপিলা মাছের ঝাল করব, আর কুমড়োর শাক রান্না করব। আর গরমে কিছু রান্না করব না। গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না, শুধু ডাল, আলু ভাজা, শাক এসব দিয়েই ভাত খেতে ইচ্ছে করে। এতটা গরম বন্ধুরা, এখনও কিন্তু চান করিনি। তো বন্ধুরা চান টান সেরে নিই। বন্ধুরা দেখো, আমগুলো আমি এই গামলাতে রেখে দিচ্ছি, কারণ ঠোঙ্গার মধ্যে রাখলে না গরমে আরও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি, থাক, তাহলে ভালো থাকবে, আলো বাতাস পাবে। আর গরমের মধ্যে না, গরমে আরও ভাপিয়ে আম সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আবার এখন শুভ দুপুর, চলে আসছি মাছ কাটতে। আর এর মধ্যে কিন্তু চান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এমনকি আমও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমগুলো যে দেখেছ ওগুলোও খেয়ে নিয়েছি। তো এখন মাছ কাটবো, মাছ কেটে দুপুরে রান্না বান্না করব। আর এদিকে দেখো না বন্ধুরা, এতটা গরম লাগতেছে, তো ওই পাশে যাব না, এত টানাটানি ভালো লাগছে না, ঘরে বসেই মাছটা কেটে নিচ্ছি, ঠিক আছে? আর দেখো আম প্রায় শেষ হয়ে গেল, আম কেটে খেয়েও ফেলেছি। ছেলেকে দিলাম, ওর বাবাকে দিলাম, আমি খেলাম, কিন্তু বড় ছেলেটা এখনও খায়নি। ও রাতে আসলে ওকে রাতেই কেটে দিব আম। রাতে কিন্তু আম খাওয়া ভালো না, জানো তো বন্ধুরা, কিন্তু কি করব, ও রাতে ছাড়া সময় পাবে না, সকালে চলে গেছে ওর কাজে। তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ভীষণ ভীষণ গরম, এই গরমে কিছুই ভালো লাগছে না। তো বন্ধুরা কতগুলো আম দেখেছো, আম প্রায় শেষ, আর 4টে আম আছে। এই যে কেটে খাওয়া দাওয়া শেষ, এখন মাছগুলো কাটবো দুপুরে রান্নার জন্য। আর এই যে শাকগুলো তো এখনও আছেই, তো আমি মাছটা কেটে নিই। জানো তো বন্ধুরা, আমাদের মেয়েদের, ঘরের মহিলাদের সব দিনই একই কাজ। প্রতিদিন সকালে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, বাসন ধোয়া, এই কাজ। আমাদেরও ইচ্ছে করে মাঝে মাঝে যে কারো হাতের রান্না খাই, কিন্তু কে রান্না করে খাওয়াবে আমাদেরকে বলো তো বন্ধুরা? আমাদের রান্না করে খাওয়াবার মতো মানুষ কেউ নেই এখনো।
তাছাড়া এই গরমে রান্নাও করতে ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তো দেখো বন্ধুরা, ছোট মাছের সাথে না একটা কত বড় মাছ এসেছে। এটা কি মাছ জানি না, বগের মতো, বগের ঠোঁট যেরকম লম্বা সেরকম। এটাকে কেটে নিয়ে আগে, এটাই কাটি, মাথা মনে হয় ফেলে দিতে হবে। আঁশ নেই মাছগুলো, ছোট ছোট অল্প মাছ। অনেক রকমের মাছ এসেছে। এই যে আরেকটা বড় কি যেন মাছ, ছোট বড়, এখানে শুধু এক রকমের মাছ না, অনেক রকমের মাছ এসেছে আজকে। এই যে এই একটা বড় কি মাছ কি জানি, চিনি না। কেটে নিই, কেটে নিয়ে ধুয়ে রান্না করে ফেললেই খাওয়া হয়ে যাবে। ট্যাংরা মাছও এসেছে। তো কেটে নিলাম মাছগুলা, এখন ধুয়ে আনি। মোবাইল নিব না, মোবাইল এখানেই রেখে যাচ্ছি, আর ভিডিও করব না, শুধু ধুয়ে আনি মাছগুলা। মোবাইলটা নিচ্ছি না।